স্পেশাল প্রজেক্ট তৈরির ক্ষেত্রে আমাদের যে স্টেপ বাই স্টেপ ওয়ার্কিং ফরম্যাট আছে এর প্রথম ধাপ আমরা শেষ করেছি, মেক এ গুড প্ল্যান, এটি হয়েছে। এখন আমরা দ্বিতীয় ধাপকে কাজে লাগিয়ে আমাদের এই প্রজেক্টকে আরেকটু সমৃদ্ধশালী করার চেষ্টা করব। আপলোড ওয়ার্ডপ্রেস ইনটু সার্ভার। যেহেতু আমরা অনলাইনে এখন কাজটি করব, সেজন্য আমাকে অবশ্যই অনলাইন বেজ একটি সার্ভার হোস্টিং প্যাকেজ নিতে হবে। ডোমেইন হোস্টিংয়ের সমন্বয়ে আমরা আমাদের সার্ভারে ওয়ার্ডপ্রেসকে আপলোড করতে পারবো। আমরা একটি ডোমেইন হোস্টিং প্যাকেজ সংগ্রহ করেছি। আমাদের ডোমেইনটি হচ্ছে learnenglish24.com। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স অফ এই পেজটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। আমরা এফটিপি সফটওয়্যারের মাধ্যমে এখন ওয়ার্ডপ্রেসকে আমরা ডাউনলোড করে নেই, কিংবা আমাদের যে সোর্স ফাইল আছে, সোর্স ফোল্ডার, সেটির মধ্য থেকেও আমরা নিতে পারি। আমরা এখন যাচ্ছি স্টার্ট মেনু থেকে, আমাদের ইনস্টল করা আছে আগে থেকেই WSFTP এই সফটওয়্যারটি। এটি অবশ্যই আপনার ইনস্টলকৃত থাকতে হবে। তো সেখানে আমরা লিখে দিচ্ছি ftp ডট প্রোফাইল নেমে ftp.learnenglish24.com। সেকেন্ডে হোস্ট নেম, এখানে ftp.learnenglish24.com। এরপরে হোস্ট টাইপ অটোমেটিক ডিটেক্ট, এটি। ইউজার আইডি আমরা দিয়েছি এখানে, আমাদের যে ইউজার আইডি, এটি আপনারা যখন ডোমেইন হোস্টিং সংগ্রহ করবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমেও সংগ্রহ করতে পারেন। খুব চিপ রেটেই বলা যায় যে আপনি ডোমেইন হোস্টিং সংগ্রহ করতে পারবেন। এবং এখানে আপনি কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে আপনি ডোমেইন হোস্টিং সংগ্রহের পরে যে সার্ভিস দরকার হয়, মাঝে মধ্যে কোনো ট্রাবল হলে বা যে কোনো সমস্যায় যে সার্ভিস দরকার হয়, সেই সার্ভিসটি আপনি 100% আমাদের কাছ থেকে পাবেন। তো যাই হোক, ইউজার আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম। এখন আমরা যদি ওকে দেই, অবশ্যই আমার নেট কানেকশন থাকতে হবে, আমরা ওকে দিচ্ছি। আমাদের সার্ভারে আমরা এখন প্রবেশ করেছি। আমরা যাব আমাদের এই ডান পাশ থেকে পাবলিক HTML, ডাবল ক্লিক করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পাবলিক HTML এর ঘরে CGI bin নামের এই ফোল্ডারটি ছাড়া বাকি সব কিছুই ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। আমরা এখন এখানে আপলোড করব আমাদের ওয়ার্ডপ্রেসকে। এটি আপনারা আপনাদের সিডিতে পাবেন, কিংবা wordpress.org থেকে ডাউনলোড করে নেবেন। আমরা আপলোডের জন্য যাচ্ছি, আমাদের হার্ড ড্রাইভে আছে, ই ড্রাইভের ভিতরে আমরা রেখেছিলাম ওয়ার্ডপ্রেসে সোর্স ফাইল নামের একটি ফোল্ডারে রেখেছি। সেখানে আমরা যে ফোল্ডারটি পেলাম ওয়ার্ডপ্রেস 3.0, এর ভিতরে যতগুলো ওয়ার্ডপ্রেসের একেবারে ভিতরে গেলে আমরা এই যে এখানে কতগুলো ফাইল আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলো ফাইলকে, এই পর্যন্ত এই সবগুলো ফাইলকে আমরা এখন একসাথেও পারি, কিংবা একটি একটি ফোল্ডারকে ধরে ধরে আপলোড করিয়ে দিতে পারি। আমরা একটু ধীরে ধীরে করছি, একটি একটি ফোল্ডারকে আপলোড করছি। WP অ্যাডমিন এটিকে সিলেক্ট করে আমরা এখানে যে তীর চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এদিকে আনবো, এজন্য আমরা ক্লিক করছি। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সাব অনেক ফোল্ডার ফাইল আছে, অর্থাৎ আমার এখানে কাজ করার জন্য আপলোড করতে কিন্তু দীর্ঘ সময়ের দরকার। তো সেই সময়টুকু তো দিতেই হবে। তো আমরা শিখে ফেললাম অলরেডি যে কিভাবে আমরা সার্ভারে আমাদের ওয়ার্ডপ্রেসকে আপলোড করব, এবং এভাবে করেই আমরা বারংবার, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে গেলে আমরা যতগুলো ফাইল পাবো সবগুলো ফাইলকে একে একে এখানে আপলোড করব। যখন আমাদের আপলোডিং শেষ হবে তখনই আমরা আমাদের পরবর্তী কাজে আবার হাত দিতে পারবো। ধন্যবাদ।